আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। ঢাকার রাজধানীতে আবারও রক্তের ছাপ। রাজধানীর বুকে দিনের আলোতে ঢাকা ৮ আসনের নেত্রী ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যার চেষ্টা। এই হামলার পেছনে কারা? তিনি কি এখনো জীবনের ঝুঁকিতে? আজকের ভিডিওতে জানবেন পুরো ঘটনা। ঘটনাটি ঘটে মাত্র কয়েকদিন আগে দুপুরের সময় ঢাকার ব্যস্ত এলাকায়। নিজের স্বাভাবিক চলাফেরার মধ্যে ছিলেন ঢাকা ৮ আসনের নেত্রী ওসমান হাদি। হঠাৎ করে একটি মোটরসাইকেল আসা সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই হামলাটি ছিল প্ল্যানিট এবং টার্গেটেড, কারণ গুলি চালানো হয় সরাসরি মাথায় লক্ষ্য করে। পথচারীরা জানান সন্ত্রাসীরা কোনো কথাবার্তা ছাড়াই গুলি করে দ্রুত পালিয়ে যান। এই দৃশ্য দেখে অনেকে আতঙ্কে চিৎকার শুরু করে। রক্তাক্ত অবস্থায় দ্রুত ওসমান হাদিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের ভাষায় তার অবস্থা অত্যন্ত গুরুতর। মাথার ভিতরে গুলি আটকে থাকার কারণে তাৎক্ষণিকভাবে জটিল চিকিৎসা শুরু করা হয়। তিনি এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে, তিনি কি এই সংকট কেটে উঠতে পারবেন? এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবধর্মী কর্মীরা এবং সাধারণ মানুষ এই হামলাকে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে মন্তব্য করছেন। প্রশ্ন ওঠে, রাজধানীর মতো জায়গায় দিনের আলোতে একজন নেত্রী যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে। কিন্তু এখনো সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই হামলার নির্দেশ দিল? কেন ওসমান হাদিকে টার্গেট করা হলো? ওসমান হাদির উপর এই হামলা শুধু একজন নেত্রীর উপর আঘাত নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তার ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন। আমরা প্রার্থনা করি দ্রুতই সুস্থ হয়ে উঠুক, আর দোষীরা যেন দ্রুতই আইনের আওতায় আসে। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য চাপা না থাকে।